হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো যে দেব শুভশ্রীর আপকামিং ছবি, যে ছবিটি দুর্গাপুজোতে আসতে চলেছে আমরা সবাই জানি, এবং দিশু 7 একটা ধামাকাদার ছবি হতে চলেছে, সেটা আমরা কল্পনা কিন্তু করতে পারছি। এত বছর পরে দেখুন, ধূমকেতু হয়তো এসেছে, কিন্তু ধূমকেতু কিন্তু অনেক পুরনো ছবি। ধরতে গেলে অনেক বছর পরে কিন্তু আবারও আমরা দেব শুভশ্রীকে একসঙ্গে একটা রোম্যান্টিক একটা মাস কমার্শিয়াল ছবিতে আমরা দেখতে পাবো, যতটুকু আপডেট এসেছে। কিন্তু আজকে এই ভিডিওটির মধ্যে যে জিনিসটাকে নিয়ে আলোচনা করব সেইটা হচ্ছে যে দেব, হয়তো অনেকে বলবে যে দেবকে নিয়ে একটু বেশি কথা বলি, একটু বলি, কিন্তু একটা জিনিস বাস্তব বাস্তব একটা জিনিস ভেবে দেখুন যে দেবকে হয়তো আমরা কেউ মেগাস্টার বলি, কেউ সুপারস্টার বলি, কেউ স্টার বলি, কেউ আবার তোদলা স্টার বলে, অনেকে বলে, কিন্তু সবাই যে ভালোবাসে তা না। কিন্তু আমি বলি সুপার 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 মেগাস্টার। কেন? এই মানুষটি কথা দিয়ে না কথা রাখতে পারে। কি রকম? এবার আপনাদের মনে হতে পারে যে কি রকম কথা দিয়ে কথা রেখেছে। যেরকম যদি বলি, দেখুন দেব যখন খাদান করেছিল এবং যখন বেঙ্গল ট্যুরটা করেছিল, তখন দেবদা কিন্তু একটা কথা বলেছিল যে খাদান যদি সাকসেস হয়, খাদান যদি মারাত্মক লেভেলের সাকসেস হয়, তাহলে আমরা কিন্তু এটার থাকতে একটা বড় ছবি নিয়ে আসবো। দেবদা তখন কিন্তু একটা মাথায় টেনশন এসে গেছিল, এটা দেবদা নিজে বলেছে যে এর থাকতে আরো বড় কি ছবি বানানো যায়। তখন তার মাথায় এসেছিল যে রঘু ডাকাত বানাবো। সে রঘু ডাকাত এনেছিল। বক্স অফিসে যেরকমই পারফর্ম করুক না কেন, বাংলা সিনেমাতে এই রকম বড় লেভেলের ছবি কিন্তু এখনো পর্যন্ত দেবদা ছাড়া কেউ বানাতে পারেনি। 2025 সালের কথা বলছি, ওকে। তারপরে দেবদা একটা কথা বলেছিল এবং সে কথাটা রেখেছে। ভাবুন, দেবদা একটা কথা বলেছিল যে যদি ধূমকেতু সুপার ডুপার যদি একটা ব্লকবাস্টার হয়, ধূমকেতু এই ছবিটি যদি সুপার ডুপার ব্লকবাস্টার হয়, তাহলে কিন্তু আবারও আপনারা দেব শুভশ্রীকে একসঙ্গে দেখতে পাবেন। আজ দেবদা কথা রেখেছে তো, দেব শুভশ্রী আবারও আসছে তো, এটাই হচ্ছে দেব। শুধু দেখুন, সে সিনেমা জগতের কথা বলছি না, কিন্তু আমি যদি সিনেমা জগৎটাকে যদি পিছন দিকে সরে যাই, তাহলে আপনারা একটা জিনিস দেখবেন যে দেব এমন একজন পলিটিশিয়ান, সে যে দলেই থাকুন না কেন, আমি দলটার নাম বলছি না, ভাবুন সে সেই দলে থেকে সে কিন্তু এখনো পর্যন্ত আপনি জাস্ট একটা ভিডিও আপনি দেখাতে পারবেন না যে দেব অন্য কোনো দলকে বা অন্য কোনো মানুষকে বাজে কথা বলেছে, গালাগালি দিয়েছে, কাদা ছিটিয়েছে, কিচ্ছু করেছে। কেউ যদি বলে যে একজন ঠাকুরের নাম করে, আমি বলে দিচ্ছি, আমার মনে আছে যে দেবদা এয়ারপোর্ট কাছে বলছে জয় শ্রীরাম, তখন সে আরো দেবদা কি করেছে, সেই ছেলেটাকে কাছে টেনে নিয়েছে। এটাই হচ্ছে দেব, কিন্তু নট জয় বাংলা সে বলেছে। ব্যাপারটা হচ্ছে এইটা। এই জন্য একটা এই ভিডিওটা মেন হচ্ছে কথাটা যে দেব কেন এত টাকা বক্স অফিস কালেকশন নিয়ে আসে, কেন এ করে। দেব এমন একজন ছেলে, সে বা এমন একজন মানুষ, সে কিন্তু কথা দিয়ে সে কথা রাখতে পারে। ব্যাপারটা হচ্ছে কিন্তু এটা, যেটা অনেকে কিন্তু কথা দিয়ে কথা রাখতে পারে না, বলে যে আমরা বড় ছবি নিয়ে আসবো, বড়ভাবে নিয়ে আসবো, এই করব সেই করব, জাস্ট নামটা দিয়ে দেয়, ছবিটা কিন্তু একদম যাচ্ছাতাই হয়। সেটা আমরা চোখের সামনে অনেক ছবি দেখেছি, ঠিক আছে। কিন্তু দেব যেটা বলে সে কিন্তু সেই কাজটা করে দেখায়, এবং সে অডিয়েন্সের কিন্তু অডিয়েন্সকে কথা দিয়েছি, সে কথাটা রাখতে পারে। এই জন্যই দেবের ছবি এতটা লেভেলে, এই লেভেলের বক্স অফিস কালেকশন নিয়ে আসে। সত্যি মানুষটাই কিন্তু আলাদা লেভেলে, তাই না? তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। চ্যানেলে যারা নতুন রয়েছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।